সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দিল্লির মোদির দাদাগিরি কনফার্ম শেষ। বাংলাদেশে তৈরি হবে ৬০৮ কোটির চাইনিজ কিলার ড্রোন। এবার আর থামানো যাচ্ছে না বাংলাদেশকে। ভারতের হুমকি হামকিকে ডাস্টবিনে ফেলে শক্তিশালী চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মাটিতেই গড়ে তোলা হচ্ছে মারণাস্ত্র ড্রোনের এক বিশাল কারখানা। ভারতের দীর্ঘদিনের কৌশলগত আপত্তিকে লাথে মেরেই আকাশসীমা সুরক্ষায় চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার মহাযজ্ঞ শুরু করল ঢাকা। এই প্রকল্পের সবচেয়ে ভীতি জায়গা নিয়ে দিক হচ্ছে, এটি বিদেশ থেকে অস্ত্র কেনার কোনো গতানুগতিক চুক্তি নয়, বরং সরাসরি প্রযুক্তির হাতবদল বা ট্রান্সফার ও টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ নিজেই উৎপাদন করবে অত্যাধুনিক সামরিক ড্রোন। গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় যখন এই প্রকল্পের ফাইলে চূড়ান্ত সই করে, তখন কার্যত ঢাকার এই একটি সইয়েই কেঁপে ওঠে আঞ্চলিক ক্ষমতার সব সমীকরণ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা একান্ত গোপনীয় নথিপত্র এবং সরকারি প্রস্তাবনার কপি ঘেঁটে দেখা যায় এই মেগা প্রজেক্টের নীল নকশা কতটা নিখুঁতভাবে সাজানো হয়েছে। প্রকল্পের পোশাকি নাম দেয়া হয়েছে ইস্টাবলিশমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্লান্ট অ্যান্ড ট্রান্সফার অফ টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকল। নামেই পরিষ্কার, বাংলাদেশ আর অন্যের কাছে হাত পাতবে না, এবার নিজের অস্ত্র নিজেই বানাবে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ড্রোন তৈরির মূল প্লান্ট বসানো, প্রযুক্তি আমদানি এবং এলসি খোলার খরচ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা। আর এই পুরো অর্থায়নে G2D বা সরকার থেকে সরকার পর্যায়ে চুক্তির মাধ্যমে পরিশোধ করা হবে। দিল্লির সমরবিদরা যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নানা নেতিবাচক প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত, তখন ঢাকা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই বিপুল অর্থের যোগান নিশ্চিত করেছে। বৈদেশিক মুদ্রায় যে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা শোধ করতে হবে, তা একবারে নয়, বরং অত্যন্ত কৌশলে ৪ অর্থবছরে ভাগ করে দেয়া হয়েছে। চলতি অর্থবছরে পরিশোধ করা হবে ১০৬ কোটি টাকা। এরপর ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে প্রতি বছর ১৫০ কোটি টাকা এবং সবশেষ ২০২৮-২৯ অর্থবছরে প্রায় ১৫৪ কোটি ৬০ লাখ টাকা পরিশোধের পরিকল্পনা চূড়ান্ত। ভ্যাট, ট্যাক্স এবং এলসি চার্জ বাবদ বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা দেশীয় মুদ্রায় মেটানো হবে। আর এতে পাগলা ঘোড়ার মতো আচরণ করছে ভারত। আর এর কারণ, বাংলাদেশ বিমানবাহিনী এই ড্রোন তৈরির জন্য পার্টনার হিসেবে বেছে নিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত জায়ান্ট চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি ইন্টারন্যাশনালকে। এটি কোনো সাধারণ কোম্পানি নয়, চীনের সামরিক প্রযুক্তির মেরুদণ্ড বলা হয় এই প্রতিষ্ঠানকে। সিইটিসি হল ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির সব খাতে চীনের একমাত্র বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন। তাদের তৈরি রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বের ১১০টিরও বেশি দেশে দাপটের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। এই সিটিসি এর সঙ্গে বাংলাদেশের হাত মেলানো মানে হল বিশ্বের অন্যতম সেরা সামরিক প্রযুক্তি এখন সরাসরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসা। প্রতিরক্ষা ইলেকট্রনিক্স খাতে এই চীনা প্রতিষ্ঠানটি ৭টি প্রধান পণ্য ব্যবস্থা উন্নয়ন করেছে, যার মধ্যে রয়েছে এয়ার বেস আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কতা ব্যবস্থা, সমন্বিত ইলেকট্রনিক তথ্য ব্যবস্থা এবং কমিউনিকেশন ও নেভিগেশন। অর্থাৎ এই কারখানার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে শুধু ড্রোন নয়, আকাশ যুদ্ধের যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম তৈরির সক্ষমতার দিকে এক ধাপ এগিয়ে গেল। ভারতের জন্য আতঙ্কের বিষয় হল, তাদের দুই প্রধান প্রতিপক্ষ চীন ও পাকিস্তানের হাতে যে মানের প্রযুক্তি রয়েছে, এখন ঠিক সেই একই প্রযুক্তির মালিক হতে যাচ্ছে বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই প্রকল্পের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা লক্ষ্য করার মতো। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রকল্পের ফাইলে নিজের সম্মতি দিয়ে রেখেছিলেন। রাষ্ট্রপ্রধানের এই আগাম অনুমোদন প্রমাণ করে প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে বর্তমান প্রশাসন কতটা আপোষহীন। তবে অর্থ মন্ত্রণালয় কিন্তু চোখ বন্ধ করে টাকা ছাড়েনি। তারা 5টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে, যা নিশ্চিত করে এই প্রকল্পের প্রতিটি পয়সা জাতীয় নিরাপত্তার স্বার্থে সঠিকভাবে ব্যয় হবে। শর্তগুলোর ভাষা অত্যন্ত স্পষ্ট এবং কড়া।
বলা হয়েছে চলতি অর্থবছরের জন্য যে অর্থ ব্যয় করতে হবে তা বিমান বাহিনীর বিদ্যমান বরাদ্দের মধ্য থেকেই মেটাতে হবে। নতুন করে কোনো বাড়তি টাকা সরকারের কাছে চাওয়া যাবে না। এমনকি আগামী 2028-29 অর্থবছর পর্যন্ত প্রতি বছর বিমান বাহিনীর নিজস্ব বাজেট সীমার মধ্যেই এই প্রকল্পের খরচ সংকলন করতে হবে। অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, প্রস্তাবিত চুক্তি ছাড়া এই টাকা অন্য কোনো খাতে এক পয়সাও খরচ করা যাবে না। তাই বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের প্রফেশনালিজম বজায় রেখেই সামরিক শক্তি বাড়াচ্ছে। বাণিজ্যিক দিক থেকেও বাংলাদেশ যে কতটা দক্ষ খেলোয়াড় হয়ে উঠেছে তার প্রমাণ মিলেছে চীনাদের সঙ্গে দর কষাকষির টেবিলে। চীনের সিটিসি ইন্টারন্যাশনাল শুরুতে এই প্রজেক্টের জন্য জাহাজ ভাড়া সহ মোট 643 কোটি 61 লাখ টাকা দাবি করেছিল। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা গত নভেম্বরে চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এতটাই শক্ত যুক্তি এবং দর কষাকষি করা হয়, চীনেরা দাম কমাতে বাধ্য হয়। চুক্তিমূল্য প্রায় 35 কোটি 53 লাখ টাকা কমিয়ে 608 কোটি 7 লাখ টাকায় পুনর্নির্ধারণ করা হয়। দেশের অর্থের এই বিশাল সাশ্রয় এবং সফল নেগোসিয়েশন এটাই বার্তা দেয়, বাংলাদেশ এখন আর দুর্বল কোনো ক্রেতা নয়, বরং নিজের শর্তে ব্যবসা করতে জানে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এক নিশ্ছিদ্র গোপনীয়তার চাদরে মোড়ে। কারণ জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা সবসময়ই ঝুঁকিপূর্ণ। গত শনিবার দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম যখন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের কাছে ড্রোন কারখানার বিষয়ে জানতে চায়, তিনি অত্যন্ত কৌশলী উত্তর দেন। তিনি সরাসরি বলেন, ড্রোন কারখানা স্থাপন বা যুদ্ধবিমান আমদানির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। একই সঙ্গে তিনি যোগ করেন, কোন দেশ থেকে যুদ্ধবিমান কেনা হবে এ নিয়ে অনেক আলোচনা চলছে, তাই এখনই ড্রোন বা যুদ্ধবিমান নিয়ে কিছু বলছি না, সব কিছু আগে চূড়ান্ত হোক। উপদেষ্টার এই সযত্ন নীরবতা এবং গোপনীয়তা রক্ষার চেষ্টা এটাই ইঙ্গিত করে, সরকার কোনোভাবেই চায় না এই প্রকল্প নিয়ে বাইরের কোনো শক্তি আগেভাগে নাক গলাক। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকাও বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিতে রাজি হননি। তিনি জানিয়েছেন, বিমান বাহিনী থেকে তথ্য না আসা পর্যন্ত তারা কিছুই বলতে পারবেন না। কিন্তু সরকারি কাগজপত্রের তথ্য তো আর চাপা থাকে না। 2025 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় সভার কার্যবিবরণী থেকে এই প্রকল্পের বিস্তারিত বেরিয়ে এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে অংশীদার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বিডায়ের বৈঠকের নথিপত্র ফাঁস হওয়ার পর গণমাধ্যমের পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি বিষয়টি নিয়ে এতটাই সতর্ক ছিলেন যে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা দেখেও কোনো উত্তর দেননি। কেনা এবং তৈরির মধ্যে আকাশ পাতাল তফাত। এতদিন বাংলাদেশ বিদেশ থেকে ড্রোন কিনে আনত, যার রক্ষণাবেক্ষণের জন্য আবার সেই বিদেশি কোম্পানির টেকনিশিয়ানদের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশেই ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের পূর্ণ সক্ষমতা অর্জন করবে। এর ফলে দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে। সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত যৌথ কমিটি আগেই পর্যালোচনা করে জানিয়েছে, বিমান বাহিনীর বাজেটে প্রতি বছর অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে যে অর্থ থাকে তা দিয়েই এই বিশাল কারখানায় ব্যয় নির্বাহ করা সম্ভব। অর্থাৎ বাড়তি কোনো চাপ ছাড়াই বাংলাদেশ পেতে যাচ্ছে নিজস্ব ড্রোন তৈরির হাব। চীনের সিটিসি ইন্টারন্যাশনালের কাজের পরিধি বিশ্লেষণ করলে দেখা যায়, তারা শুধু মারণাস্ত্র বানায় না, নিরাপত্তা ও ইলেকট্রনিক তথ্য খাতে জননিরাপত্তা, ই-গভর্নমেন্ট এবং যুদ্ধ পরিবহন ব্যবস্থা নিয়েও তাদের বিশাল কর্মযোগ্য রয়েছে। এমন একটি মাল্টিডাইমেনশনাল প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এই পার্টনারশিপ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকেও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের পোর্টফোলিওতে থাকা ইউএভি, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সমন্বিত আইএফএফ প্রযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে করে তুলবে নিশ্ছিদ্র। ভারত এতদিন বাংলাদেশকে তাদের নিরাপত্তা বলয়ের একটি বাফার স্টেট হিসেবেই দেখতে অভ্যস্ত ছিল, কিন্তু ঢাকার এই একটি সিদ্ধান্ত সেই পুরনো ধারণা চুরমার করে দিয়েছে। 608 কোটি টাকার এই প্রকল্প শুধু একটি কারখানা নয়, এটি ভারতের দাদাগিরির বিরুদ্ধে এক বজ্রকঠিন জবাব।
নিজের আকাশসীমা রক্ষায় বাংলাদেশটি এখন আর কারও মুখাপেক্ষী নয় এবং প্রয়োজনে যে কোনো পরাশক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রস্তুত। এই বার্তাটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। চীনের প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হবে ড্রোন, আর সেই ড্রোন পাহারায় রাখবে বাংলাদেশের আকাশ। এই বাস্তবতা মেনে নেওয়া দিল্লির জন্য যন্ত্রণাদায়ক হলেও ঢাকার জন্য এটি এক বিশাল বিজয়। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।